এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না, আর পালানোর চেষ্টাও করবে না। আমি তোমার কাছে কি অন্যায় করেছি? আমি তোমার কি ক্ষতি করেছি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? কেন তুমি আমাকে তুলে এনেছো? আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না। আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি। আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও। আমি তোমার পায়ে ধরছি, আমাকে এখান থেকে যেতে দাও। যেতে দাও, আমাকে যেতে দাও ভাইয়া। ভাইয়া বলে দেখে তুমি আমাকে দুর্বল করতে পারবে না। যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি, সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেব। আর একটাও প্রশ্ন করবে না। কেন করবো না? তুমিও তো কোনো মায়ের ছেলে, তুমিও তো আমারই মতো এক বোনের ভাই। আমি যদি সত্যি তোমার বোন হতাম, তোমার সাথে আমার যদি রক্তের কোনো বন্ধন থাকতো, তাহলে তুমি নিশ্চয়ই সে রক্তের বন্ধনকে অস্বীকার করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারতে না। আমি নিরুপায়। এই মুহূর্তে এছাড়া আমার আর কোনো উপায় নেই। আসলে তুই একটা অমানুষ, তুই একটা জানোয়ার, তুই একটা পশু। I am sorry মারুফ, আমি না বুঝে তোর গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দে প্লিজ। এখন চল। বাহ বাহ, বড়ই নাটকীয় দৃশ্য। কিন্তু এই দৃশ্যটা তোদের জন্য আনন্দের হলেও আমার জন্য খুবই কষ্টের, খুবই বেদনার। কি বলতে চাস তুই? বলতে চাই, ভাই হয়ে বোনকে আজ আমার হাতে তুলে দিবি, আর আমি আমার ভাইয়ের সাথে তোর বোনের বিয়ে দেব। এই জাফর, দাড়ি নয়, কমা নয়, একদম ফুল স্টপ। বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। আমি ওর বুকের ভেতরের কলিজাটাকে টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাব। যা। তুমি তোমার কাশিমা দেখাও, যাও যাও।